তোমার রূপ সৌন্দর্য প্রদর্শন করে তুমি বাসা থেকে বের হয়েও না। সাতিয়ানতলার মানুষদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনার মেয়েটা কলেজে পড়ে, আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ে, আপনার ছেলেটা কলেজে পড়ে, সন্তানটা যদি বুরকা লাগায়া, হাত মোজা লাগায়া, পা মোজা লাগায়া, মুখটা ঢাকিয়া, চক্ষুর মধ্যে ঢাকিয়া বান্দি যদি বাসার থেকে কলেজে যায়, ওই বান্দিটার কি ইজ্জত হারানোর ভয় আছে? কথা বলেন না কেন? ভয় আছে? কেন ভয় নাই ভাই? এই জন্যই ভয় নাই, আল্লাহর বিধান সে মেনে নিয়েছে, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, দুনিয়ার জামিনে আমি মানুষদেরকে পরীক্ষা করব, মেয়ে জাতিদেরকে আমি আল্লাহ একটা অগ্নি পরীক্ষা করব। আল্লাহ বলেন, দুনিয়ার জামিনের মধ্যে যেই বান্দা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, ওই মেয়েটা, ওই যুবকটা, ওই বৃদ্ধ বাবাজি কিয়ামতের মাঠেও ওই পরীক্ষায় পাশ করতে পারবে। ঠিক কিনা বলেন? हर घड़ी दे नेको तो तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। आती नाफी दारे दुनिया ना हसन, आती नाफी दारे उक़बा ना हसन। या गियासल मुस्तगीसीन अहदिना लफ्तिखारो बिल उलूम वल गिना। আল্লাহ তাআলার একজন যুবক, তার টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই যুবকটার নাম হলো আবু সালেহ মুসা। জুড়ে বলুন কি নাম? আবু সালেহ মুসা বান্দার নাম। বান্দার পেটের মধ্যে বড় ক্ষুধা, টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই। ওই বান্দা একটা নদীর পাড়ের মধ্যে বসে আছেন। হায়রে, আমার পেটের মধ্যে ক্ষুধা, আমার কাছে টাকা নাই, সম্পদ না, আমি কিভাবে খাইব? ওই বান্দা বসে বসে চিন্তা করতেছেন। চিন্তা করতে করতে এক সময় ওই নদীর পানি দিয়ে একটা সফেদা ফল বেশে বেশে যায়। ওই যুবক ওই সফেদা ফলটা দেখার পর ওই বান্দা ওই সফেদা ফলটাকে তৎক্ষণাৎ তিনি সংগ্রহ করেছেন, ভক্ষণ করেছেন। এখন তার পেটের মধ্যে আর ক্ষুধা নাই। এরে জামালপুরের মুসলমান, ভালো করে খেয়াল করে শুনেন। এই ফলটা খাওয়ার পর বান্দা চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, এই ফলটা যে আমি খাইলাম, এই ফলটার অনুমতি তো আমার কাছে ছিল না। হায়রে, এই মালিকটাকে কোথায় পাই, কোথায় পাই? এই মালিকটার কাছ থেকে আমার ক্ষমা নিতে হবে। ও জামালপুরের মুসলমান, আজকে তোমার মেয়েটা, আজকে তোমার সন্তান আরেকজন মানুষের বাড়ি থেকে পেয়ারা চুরি করে আনে, তুমি কিছু বলো নাই। আরেক সন্তান আরেক বাসা থেকে একটা নারিকেল চুরি করে নিয়ে আসে, তুমি বাবার খবর নাই। এরে মুসলমান, ওই বান্দা তৎক্ষণাৎ তিনি চিন্তা করার পরে তিনি বলতেছেন, এই গাছটার মালিককে, এই গাছটার মালিকটাকে আমি খুঁজে বের করব। বান্দা মনে মনে চিন্তা করেন, এই ফলটা যেই তো পশ্চিম দিক থেকে আসছে, আমার মনে হয় এই গাছটা পশ্চিম দিকে হবে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। ভাইরা আমার, বান্দা রওনা হয়ে যায়। হাঁটতেছেন হাঁটতে হাঁটতে বহু দূর চলে যায়। বহু দূর চলে যাওয়ার পর একটা সফেদা ফল গাছ দেখা যায়। ওই বান্দা, ওই যুবকটা মনে মনে বড় আনন্দ পাচ্ছে। হায়রে, অতি সহজেই আমি আমার মালিকটাকে খুঁজে পেয়েছি। ওই বান্দার কাছে আমি ক্ষমা চাইব। আপনার গাছ থেকে আমি একটা ফল ভক্ষণ করে নিলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। এরে মুসলমান, এর যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ভালো করে খেয়াল করে শুনেন। ওই গাছটা দেখার পর ডাক দিয়ে বলতেছেন, এই গাছটার মালিককে, ওই মালিকটাকে আমার বড় দরকার। এরপরে এক পর্যায়ে ওই মালিকটাকে খুঁজে পাওয়া যায়। ওই মালিকটা যখন বাসা থেকে বের হয়ে আসে, ওই যুবকটা দেখতে পায় এই মালিকটা হলো একজন আলেম। সুবহানাল্লাহ পড়েন। ওই যুবকটা
দেখতে পাই এই গাছটার মালিক একজন আলেম। ওই যুবকটা মনে মনে ভাবতেছে আমাকে হয়তো খুব তাড়াতাড়ি আমাকে ক্ষমা করে দিবেন, যেহেতু আলেম মানুষ, বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি মানুষ। ওই যুবকটা আরজি জানায়, ও হুজুর, আপনার গাছ থেকে একটা সফেদা ফল পানি দিয়ে বেশি বেশি যায়, এই সফেদা ফলটাকে আমি ভক্ষণ করে নিয়েছি, আপনার কাছে ক্ষমা চাই। হুজুর মনে মনে ভাবতেছেন এই যুবকটা মনে হয় পরহেজগার, এই যুবকটা মনে হয় আল্লাহ বিরু, নয়তো এই ফলটা পানি দিয়া যায়, এই ফলটা যাইতে যাইতে এক সময় এই ফলটা নষ্ট হয়ে যাবে, নিষ্কর্মা হয়ে যাবে, এই ফলটার কোনো কাজে লাগবে না। ওই হুজুর তিনি মনে মনে ভাবতেছেন এই যুবকটাকে একটা পরীক্ষা করার দরকার। হ্যাঁ, তুমি যদি এই ফলটার ক্ষমা নিতে চাও তাহলে আমার বাসায় তোমাকে 12 বছর খেদমত করতে হবে। এর নবীর উম্মতের দল, ভালো করে খেয়াল করে শুনেন। তিনি বলতেছেন আমার বাসায় 12 বছর খেদমত করতে হবে। তাফসীর কারক লিখেছেন ওই বান্দার বাড়িতে ওই যুবকটা 12 বছর খেদমত করেছেন। এক পর্যায়ে ওই বান্দার খেদমত শেষ হয়ে যায়, 12 বছর চলে যায়। এইবার ডাক দিয়া বলতেছেন, ও হুজুর, এখন আমাকে বিদায় দেন। হুজুর মনে মনে ভাবতেছেন, হাইরে, বান্দাকে 12 বছর খেদমত করার কথা বলেছিলাম, বান্দা 12 বছর খেদমত করেছে, এই যুবকটাকে আরেকটু পরীক্ষা করার দরকার। হুজুর ডাক দিয়া বলেন, ও যুবক, তুমি যদি আমার কাছ থেকে ক্ষমা নিতে চাও তাহলে আমার বাড়িতে, আমার বাসায় আমার একটা মেয়ে আছে, মেয়েটা কালো, মেয়েটা খুড়া, মেয়েটা অন্ধ, এই মেয়েটাকে তোমার বিবাহ করতে হবে। যদি তুমি আমার এই মেয়েটাকে তুমি বিবাহ করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব, কোনো অসুবিধা নাই। এই রকম প্রস্তাব দেওয়ার পরে ওই যুবকটা মনে মনে ভাবতেছেন দুনিয়ার জমিন তো কিছুই না, এই দুনিয়ার জমিনে থাকতে পারবো না, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যদি আমাকে সুন্দর রমণী দেয় সেইটা হবে সবচেয়ে বড় পাওয়া। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি হয়ে গেলাম, কোনো সমস্যা নাই। ভাইরা আমার, ভালো করে খেয়াল করে শুনেন, এই প্রস্তাব দেওয়ার পর বান্দা রাজি হয়ে যায়, বান্দার বিবাহ বন্ধন হয়ে যায়। বিবাহ বন্ধন হওয়ার পর বাসর ঘরের মধ্যে আছে ওই যুবকটা যখন বাসর ঘরের মধ্যে প্রবেশ করেছেন, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওই যুবকটা যখন বাসর ঘরের মধ্যে প্রবেশ করেছেন, ঢোকার পরে দেখতে পাই এত সুন্দর রমণী একজন মেয়ে তার বাসর ঘরের মধ্যে বসা। জিন্দেগিতে তো আমি এমন মেয়েতে দেখি নাই, জিন্দেগিতে এমন আমি ভালো মানুষ দেখি নাই। ও শ্বশুর আব্বা জবাব দেন, আপনি যে বলেছিলেন আমার মেয়েটা হবে কালো, আমার মেয়েটা খুড়া, আমার মেয়েটা অন্ধ, কিন্তু বাসর ঘরের মধ্যে প্রবেশ করার পর কোনো একটা সিফাত তো তার ভিতরে নাই। ও বাবা, আপনি কি আমাকে বিপদে ফেলতে চান? এই রকম ভাবে যখন শ্বশুর আব্বার কাছে আরজি পেশ করা হয়, হুজুর ডাক দেয়া বলতেছেন, তোমার করব বড় সুন্দর, তোমার চরিত্র ভালো, অনেক ভালো, এই জন্য তোমাকে আমার বড় পছন্দ হয়েছে, এই জন্য তোমাকে আমি প্রস্তাব দিলাম। ভাইরা আমার, ওই মেয়েটা ছিল একজন হাফেজা, একজন কুরআন পড়নেওয়ালা ছিলেন। ওই মেয়েটা কিতাবের মধ্যে আসছে, এই মেয়েটার ভিতরে আল্লাহ তাআলা বলেন এই যুবকটা আমার গোলামি করেছে, কুরবানি করেছে। ওই মেয়েটা একজন হাফেজা ছিল, কিতাবের মধ্যে পাওয়া যায় এই মেয়েটার গর্ভে যে বাচ্চা ছিল, ওই বাচ্চাটা মায়ের পেটের ভিতরেই সে 18 পারা কোরআনের হাফেজ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, বাবা যদি ভালো হয় মেয়েটা ভালো হবে। আজকে আমাদের সমাজের মধ্যে এমন হয়, সন্তানটা বড় হয়ে গেছে, পিতা মাতার খেদমত করে না, মেয়েটাকে বিবাহ দিলাম, শ্বশুর শাশুড়ির খেদমত করে না। কারণ হলো বাবা, তার ভিতরে দ্বীনের তালিম নাই, তার ভিতরে কোরআনের আওয়াজ নাই, এই জন্য বান্দা আল্লাহ বাবা মার সাথে খারাপ ব্যবহার করে। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ভালো করে খেয়াল করে শুনেন, সন্তানের ভিতরে দ্বীনের সমাজ ঢুকায়া দেন, সন্তানের ভিতরে কোরআনের আওয়াজ ঢুকায়া দেন। ভাইরা আমার, আল্লাহ তার একজন যুবক অনেক গুনাহগার ছিল, অনেক নাপাক ছিল,
পিতা মাতার সাথে ভালো খারাপ ব্যবহার করতো ওই বান্দা হঠাৎ করে একদিন ডাক দেয়া বলে, ও বাবা, ও মা, আমাকে একটা ল্যাপটপ কিনা দাও, আমাকে একটা ল্যাপটপ কিনে দাও। বাবা ডাক দেয়া বলে, ও সন্তান, তোমাকে একটা ল্যাপটপ কিনে দেওয়ার এবিলিটি আমার কাছে নাই। এইরকম ভাবে যখন বলা হয়, ওই ছেলেটা বাবাকে প্রহার করে, ওই মেয়েটা, ওই ছেলেটা মাকে প্রহার করে। এর নবীর উম্মত এইরকম ভাবে প্রহার করার পর বান্দা মা বড় অসন্তুষ্ট হয়ে যায়, বাবা বড় অসন্তুষ্ট হয়ে যায়। এইরকম সন্তান, ও মালিক, এইরকম খারাপ সন্তান আমার দরকার নাই, আমি অসন্তুষ্ট হয়ে গেলাম। এই সন্তান আমাদেরকে বড় কষ্ট দেয়। এক পর্যায়ে দেখা যায় পিতা মাতার সাথে প্রহার করার পর বান্দা মোটর সাইকেলটা নিয়ে বান্দা রওনা হয়ে গেছেন, আমি তোমাদের বাড়িতে আর থাকবো না, তোমাদের বাড়িতে আমি আর থাকবো না। ওই মা, ওই বাবা, ওই সন্তানের প্রতি সে তারা সন্তুষ্ট না। ওই যুবকটা মোটর সাইকেল দিয়ে রাস্তা দিয়ে যখন যায়, রাস্তার পাশে একটা ওয়াজ মাহফিল হয়, রাস্তার পাশে জাহান্নাম সম্পর্কে বয়ান হয়, মা বাবা সম্পর্কে বয়ান হয়। হায়রে হেদায়েতের মালিক আমার আল্লাহ, ওই বান্দার কলবের মধ্যে ধাক্কা লেগে গেছে, ওই বান্দার কলবের মধ্যে বড় ধাক্কা লেগে গেছে। হায়রে, মাত্রই তো আমি আমার মাকে আমি মাইরা আসলাম, আমার বাবাকে আমি প্রহার করে আসলাম। ওই বান্দার দিলের মধ্যে এরকম একটা ধাক্কা লাগলো। ওই সন্তানটা এই বর্ণনা শোনার পর সে আবার বাসার মধ্যে চলে আসছেন। আইসা দেখে ঘরের দরওয়াজাটা নক করা, ভিতরে ঢোকার মতো কোনো সিস্টেম নাই। মার ভিতর থেকে ডাক দেয়া বলে, ও সন্তান, তোর মতো খারাপ না পাক ছেড়ে আমার দরকার নাই, তুমি এখান থেকে চলে যাও। ওই যুবকটা ডাক দিয়া বলে, ও মা গো, জীবনে আমি অনেক অপরাধ করেছি আপনাদের সাথে আমি অনেক খারাপ, অনেক নিকৃষ্ট কাজ আমি করেছি, আজকে আপনি আমাকে ক্ষমা করে দেন। ওই মা এখনো খুলতে চায় না, অন্তরের মধ্যে বড় ভয়, না জানি এই সন্তান আমাদেরকে আবার প্রহার করে, আমাকে আবার মারে। এর যুবক, ও সাতিয়ান্তলে গ্রামের মুসলমান, ভালো করে খেয়াল করে শুনেন, সন্তানের ভিতরে যদি কোরআনের আওয়াজ ঢোকায় দেন, এই সন্তান কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করবে না। সন্তানের ভিতরে যদি কোরআনের আওয়াজ থাকি, এই সন্তান কখনো চাইবে না বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাক। আমি জামালপুরের মুসলমানদেরকে জানায় দিতে চাই, আজকে যদি মেয়েটার ভিতরে কোরআনের তালিম থাকে, ছেলেটার ভিতরে যদি কোরআনের তালিম থাকে, যদি নবীজির আদর্শ থাকে, আল্লাহ তাআলার মহব্বত থাকে, এই সন্তান কখনো চাইবে না আমার বাবা বৃদ্ধাশ্রমে যাক, আমার মা বৃদ্ধাশ্রমে যান। ঠিক কিনা বলেন? কখনো চাইবে না আমার বাবা বৃদ্ধাশ্রমে যায় থাকুক, যদি কোরআনের আওয়াজ ভিতরে থাকে, এই সন্তান কখনো চাইবে না। ঠিক কিনা বলেন? যদি সন্তানের হাতে সুন্দর খাবার খেতে চান, আরামায়েশে থাকতে চান, নামাজ পড়তে চান, তাহলে মেয়েটার ভিতরে কোরআনের আওয়াজ ঢুকায় দিবেন, ছেলেটার ভিতরে কোরআনের আওয়াজ ঢুকায় দিবেন। দেখবেন বাবা, এই সন্তান আপনার সাথে এমন তবিয়ত দেখাবে, এমন সুন্দর আচরণ করবে, আপনার দিলটা শান্তি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কোরআনের আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? আজকে আমার সন্তান নরন্দি কলেজে পড়ে, কেমনে পড়ে আমার খবর নাই। আজকে আমার ছেলেটা কিভাবে পড়াশোনা করে আমি বাবার খবর নাই। আজকে আমার ছেলেটা মেয়ের সাথে টিচিং করে, আমি মার খবর নাই। আজকে আমার ছেলেটা মুরব্বী বাবা দিদির সাথে খারাপ ব্যবহার করে, আমি বাবার খবর নাই। আমি পর্দার আড়ালের মা বোনদেরকে বলতেছি, আপনি নিজে ভালো হয়ে যাবেন, আপনার সন্তান ভালো হবে। সহবতে সলে তুরা সলে কুনাত, সহবতে তলে তুরা তলে কুনাত। বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, পীর যদি ভালো হয় মুরিদ ভালো হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন বাবাজি? আপনাকে আমাকে খুব বুঝে শুনে আপনাকে আমাকে চলতে হবে। সন্তানকে যেইভাবে পড়াইলে আল্লাহ খুশি হয়, রসুল খুশি হয়, সমাজের মানুষ খুশি হয়, উস্তাদ খুশি হয়, বৃদ্ধ বাবাজি খুশি হয়, একজন ছোট বাচ্চা খুশি হয়ে যায়, এইরকম ভাবে তালিম দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুক। সম্মানিত হাজরিন, এই দুনিয়ার জমিনে টাকা পয়সা ধন সম্পদ
বাড়ি গাড়ি কিছুই না। যখন আপনি মরিয়া যাবেন আপনার সাথে অল্প কয়েকটা টুকরা শুধু কাপড় যাবে, টাকা যাবে না, বাড়ি যাবে না, গাড়ি যাবে না, মোটর সাইকেল যাবে না, টাকা কিছুই যাবে না। হাদিসের ভাষায় পাওয়া যায় একটা মানুষকে, ধনী মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় বাবাজি আপনি কেমন আছেন, ওই ধনী মানুষটা জবাব দেয় আমার মাথায় টেনশন, সন্তানের সাথে মিল নাই, বাবার সাথে মিল নাই, স্ত্রীর সাথে মিল নাই, সংসারের মধ্যে বরকত নাই, ব্যবসার মধ্যে বরকত নাই। আল্লাহ তাআলা বলেন যেই বান্দার তাআল্লুক থাকবে আমি আল্লাহ তাআলার সাথে, আমি বলতে পারি একজন গরিব মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় বাবাজি আপনি কেমন আছেন, বান্দা বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। যার তাআল্লুক থাকবে আল্লাহ তাআলার সাথে, হাদিসের ভাষায় পাওয়া যায় 500 বছর পূর্বে ওই মানুষটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর, হৃদয়ে তাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা, বড়র বালাই থাকিলে দিনে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না কোনো পোকা মাছি সবাই ঘৃণা করে, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। সম্মানিত হাজরিন, আপনাদের সম্মুখে আমি অল্প কিছুক্ষণ সময় যে আলোচনা করলাম অবশ্যই বুঝে আমল করার যেন আল্লাহ পাক তৌফিক দান করেন। যেভাবে আপনি সন্তানকে চালাইলে আল্লাহ খুশি হয়, রসুল খুশি হয়, মানুষ খুশি হয়, ওইভাবে তালিম দেওয়ার চেষ্টা করবেন বাবা। তাহলে দেখবেন আপনার বৃদ্ধ হওয়ার পরে আপনার আর বিপদ হবে না, এই সন্তান আপনাকে ইজ্জত করবে, সম্মান করবে। সকলের কাছে দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।